নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে ফর্ম জমা নেওয়ার পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী ১৬ তারিখে ভোটার তালিকার খসড়া প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এই খসড়া তালিকা প্রকাশের আগেই রাজ্যের যে সাধারণ নাগরিক তাদের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আপনার নাম কি ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে? আপনি জীবিত এবং বর্তমান বাসিন্দা হওয়া সত্ত্বেও কি ভুলবশত আপনার নাম ডিলিট তালিকায় চলে গেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন আপনি কিন্তু ঘরে বসেই মোবাইলের সাহায্যে পেয়ে যাবেন। জেলাভিত্তিক অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে বিএলও এবং বিএলএদের মিটিংয়ে রেজুলেশন আপলোড শুরু করা হয়েছে, যেখানে বাদ যাওয়া ভোটারদের তালিকা দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি জীবিত এবং একই স্থানে বসবাস করা সত্ত্বেও টেকনিক্যাল কারণে বা ভুল তথ্যের ভিত্তিতে তার নাম মৃত অর্থাৎ ডেড, স্থানান্তরিত অর্থাৎ শিফটেড বা ডুপ্লিকেট এই ক্যাটাগরিতে ফেলে বাদ দেওয়া হয়। ১৬ তারিখের খসড়া তালিকায় নাম না থাকলে পরবর্তীকালে তা সংশোধন করা বেশ সময় সাপেক্ষ হতে পারে, তাই আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন। বিভিন্ন জেলা প্রশাসনিক পোর্টালে এই স্ক্রুটিনি লিস্ট বা যাচাইকরণ তালিকা প্রকাশ করা হচ্ছে। আপনার জেলার ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই ধাপে ধাপে আপনি এই তথ্য যাচাই করে নিতে পারবেন। সব জেলার এই তথ্য এখনও আপলোড করা হয়নি, বেশ কিছু জেলার তথ্য আপলোড করা হয়েছে। উদাহরণস্বরূপ প্রথমে গুগলে গিয়ে আপনার জেলার নাম টাইপ করুন। আমি টাইপ করলাম বাঁকুড়া। বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটের মেনু থেকে ইলেকশন অথবা এসআইআর ২০২৬ লেখা অপশনটি খুঁজে বের করুন। এরপর এসআইআর ২০২৬ এই অপশনে ক্লিক করুন। এসআইআর ২০২৬ অপশনে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে বিএলও বিএলএ মিটিং রেজুলেশন এসআইআর ২০২৬, তাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে গুগল ড্রাইভ ফোল্ডারে নিয়ে যাবে এবং একটা মেসেজ শো করবে এক্সটার্নাল ওয়েবসাইট বলে, এবং তার জন্য পারমিশন চাইবে। আপনি ওকেতে ক্লিক করুন। ক্লিক করার পর বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ফোল্ডার শো করবে। আপনি আপনার পছন্দ মতো বিধানসভা কেন্দ্রের ফোল্ডারটি বেছে নিন এবং আপলোড করা ফাইলগুলো চেক করুন। এরপর পিএস অর্থাৎ নির্দিষ্ট পোলিং স্টেশনের ফাইল ওপেন হবে। আপনি আপনার পছন্দ মতো ফাইলে ক্লিক করুন। এরপর নির্দিষ্ট পোলিং স্টেশনের 3টি ফাইল শো করবে। একটা হচ্ছে এএসডিডি লিস্ট, মিটিং ইমেজেস আর একটা মিটিং রেজুলেশন। এরপর যদি আপনি মিটিং রেজুলেশন এই ফোল্ডারে ক্লিক করেন তাহলে 11/12/2025 যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের তথ্যর স্ক্যান কপি আপনি দেখতে পাবেন। সেখানে কতজন মৃত ভোটার, কতজন স্থানান্তরিত ভোটার, কতজনের কাছ থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করা যায়নি, এ সমস্ত তথ্যের স্ক্যান কপি আপনি এখানে দেখতে পাবেন। এসআইআর ২০২৬ চলাকালীন ওই বুথের কতজন মারা গেছেন সেই তথ্য কিন্তু তার যে ফর্ম সেটা স্ক্যান কপি এখানে দেওয়া আছে। আপনি চেক করে নিতে পারেন যে আপনার পরিবারের কেউ মৃত এই লিস্টে তার এন্ট্রি হয়েছে কিনা। অর্থাৎ পরিবারের কোনো সদস্যের তথ্য এই যে মৃত লিস্টে উঠেছে সেটা সঠিক কিনা আপনি কিন্তু এখান থেকে দেখে চেক করে নিতে পারবেন। একইভাবে তারপরে আপনি আপনার নাম ডুপ্লিকেট ভোটার লিস্টে আছে কিনা চেক করে নিতে পারবেন। একইভাবে স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারদের তালিকা যেটা আছে সেটাও চেক করে নিতে পারবেন এখান থেকে। এসআইআর ২০২৬ চলাকালীন ওই বুথে কোন কোন ভোটার অনুপস্থিত ছিলেন তার তালিকাও এখান থেকে দেখা যাবে। নির্দিষ্ট পোলিং স্টেশনের এএসডিডি লিস্ট ক্লিক করেও আপনি কিন্তু বিভিন্ন পিডিএফ ফাইল পেয়ে যাবেন, সেগুলোও চেক করে দেখে নিতে পারেন। মৃত ভোটারের লিস্ট, তারপর শিফটেড ভোটারের লিস্ট, ডুপ্লিকেট ভোটারের লিস্ট এবং অ্যাবসেন্ট ভোটারের লিস্ট। এনুমারেশন ফর্ম যাদের কালেক্ট করা যায়নি, আনকালেক্টেবল রিজন কী কারণে কালেক্ট করা যায়নি এবং কাদের, সেই লিস্টও কিন্তু এখানে দেখা যাবে। তবে অন্যান্য কয়েকটা পোলিং স্টেশনের তথ্য যাচাই করতে গিয়ে দেখেছি যে সব পোলিং স্টেশনের কিন্তু এই তথ্য আপলোড করার ফরম্যাট এক নেই। কেউ কেউ ডিটেলসে আপলোড করেছে, কেউ একটা শুধুমাত্র সামারি ফর্মেও আপলোড করেছে। বর্তমানে সমস্ত জেলার তথ্য আপডেট না হলেও বেশ কিছু বড় জেলার তথ্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে। যেমন পূর্ব বর্ধমান, বাঁকুড়া এ সমস্ত জেলার পোর্টালে ডিজিটাল ফরম্যাটে বা ছবির আকারে অ্যাবসেন্ট, শিফটেড এবং মৃত ভোটারদের পৃথক তালিকা আপলোড করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও সম্পূর্ণ তথ্য আপলোড নাও হতে পারে, তবে নিয়মিত ওয়েবসাইট চেক করলে শীঘ্র এই তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। খসড়া তালিকা প্রকাশের পর নাম বাদ গেছে দেখলে অনেকে আতঙ্কে পড়ে যান, কিন্তু এখন যদি আপনি দেখেন যে আপনার নাম ভুলবশত ডিলিট তালিকায় রয়েছে, তবে অবিলম্বে স্থানীয় বিএলও বা নির্বাচন দপ্তরে যোগাযোগ করে
উপযুক্ত প্রমাণ পেশ করতে পারবেন। সচেতন নাগরিক হিসাবে আপনার ভোটাধিকার রক্ষা করা আপনারই দায়িত্ব। তাই দেরি না করে আজই আপনার জেলার ওয়েবসাইট চেক করুন। ভোটার তালিকা থেকে নাম বাদ গেল কি? খসড়া তালিকা প্রকাশের আগেই বাড়িতে বসে চেক করবেন কিভাবে, এই সম্পর্কিত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।